আপনারা যারা প্রথম ভিডিওতে দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা 4 নাম্বার কাজটি করব। এখানে স্টেপ অনেকগুলো আছে, তো 4 নাম্বারটা নিয়ে নিয়েছি। এটার কাজ হচ্ছে আপনি উপরের অংশ বা যে সাইডে আপনি একটু কালার বেশি দিতে চাচ্ছেন বা অন্য ডিসকালার বা অন্য কালার ডিপ কালার করতে চাচ্ছেন, এভাবে এটা নিয়ে এসে আপনি রেজাল্ট এখনো দেখতে পাচ্ছেন না। অবশ্যই আমি কালারে যখন যাব অবশ্যই রেজাল্ট দেখতে পারবেন। আমি যতটুকু নিয়েছি ওটা ওইভাবে আপনারা নিতে হবে। এখানে ক্লিক করে এভাবে ঘোরাতে পারবেন, জিনিসটা বড় করতে পারবেন, এখানে ক্লিক করে সরাতে পারবেন। যেমনটা আমি যে বড় করছি এভাবে আপনি বড় করতে পারেন। আপনার যেদিকে কালার বেশি প্রয়োজন সেটা করতে গেলে আপনাকে এটা করতে হবে খুব সহজ পদ্ধতিতে। এখন দেখেন আপনি রেজাল্ট পাবেন। আমি যখন কালারে টাচ করেছি অবশ্যই রেজাল্টটা পাবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন তো? এভাবে আপনারা যদি একটু ডিপ কালার, ডিসকালার বা অন্য কালার এফেক্ট আপনি আনতে চাচ্ছেন তাহলে আপনাকে এটা এই সিস্টেমে করে নিতে হবে। এই যেমনটা আমি করে নিচ্ছি, এভাবে আপনারা করতে পারেন। এটা ঘুরে আপনি দেখতে পারেন কোন দিকে ভালো লাগে। আপনাকে দেখানোর জন্য আমি সহজভাবে দেখাচ্ছি আর কি। এভাবে আপনি ঘুরিয়ে কোন সাইড আপনার কালার দিলে ছবিটা ফুটে ওঠে, কোন সাইড ডিসকালার রাখলে ছবিটা বেশি উজ্জ্বল দেখায় বা ভালো দেখায়, সেটা আপনি সাথে সাথে দেখতে পারবেন আপনার ছবিটা। তো আমি এটা আপনাদের দেখানোর জন্য আর কি করতেছি। তো আমি এটা করে নিলাম। এখন আমাদের কাজ হলো পঞ্চম নম্বর সেটার কাজ। এটার কাজ হলো আপনার একটু জায়গা কালারিং করার জন্য। একটি জায়গা যদি একটু ডিসকালার হয়ে থাকে, যেমনটা আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি যে এটা এতটুকু কালার কিভাবে, বা আপনারা অনেক যারা এডিটর ভাই আছেন তারা বুঝতে পারবেন। সাইড থেকে ইফেক্ট কালার গুলো যেটা দিয়ে দেয়া হয় এটা সহজেই আপনি পাবেন। আমি তো লাইটে আছি এখন। আমি যখন কালারে যাব তখন ঠিকই আপনারা রেজাল্ট বুঝতে পারবেন যে এটার ইফেক্ট কত সুন্দর ইফেক্ট আসে। দেখতে পাচ্ছেন একটু কালার আসছে। আমি অন্য একটি কালার যখন নেব তখন আরো সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, বুঝতে পারতেছেন। এটাকে যখন বড় করব তখন দেখতে যতটুকু নিচ্ছি ততটুকুই কিন্তু কালার হচ্ছে। এভাবে কালার যদি এই যে ইফেক্ট যেমনটা নেয় অন্য অ্যাপসে ইফেক্ট নেওয়া হয়, কালার ইফেক্ট, এটাও একই কাজ করবে। কালার ইফেক্ট এখানে আর নিতে হবে না, আপনি নিজেই আর কি এডিটিং এর মাধ্যমে বসাতে পারবেন। তো আমরা ওটা নিয়ে নিচ্ছি, আপনাদের দেখানোর জন্য করতেছি জাস্ট। তো আমরা আবার নতুন একটা স্টেপ, কালার রেঞ্জ, এটাকে ক্লিক করব। এখানে কাজটা হলো যে আপনি এভাবে ঘোরাতে থাকবেন। যে পজিশনে দিলে আপনার মানে যে পজিশন আপনি কালারিং একটু ডিপ করতে চাচ্ছেন আপনি বুঝতে পারবেন। অ্যাপ্লাই করার পরে এখান থেকে কালারে ক্লিক করার পরে আপনার কালারটা কমাবেন। দেখতে পাচ্ছেন যে কোন সিস্টেমে কাজটা হচ্ছে। ফার্স্টে কি ছিল, এখন কি মানে কি চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো আপনারা একটু বেশি খেয়াল করবেন সহজে বোঝার জন্য আর কি। বেশি অতিরিক্ত দিলেও নষ্ট হয়ে যাবে ছবি, আবার বেশি কম দিলেও ছবি নষ্ট হয়ে যাবে। তো আপনি মাঝামাঝি অবস্থায় আপনার ছবি অনুযায়ী আপনি এটা রেখে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য এতটুকু রেখে দিচ্ছি। তো আমরা মানে শেষ স্টেপ, লাইটরুম শেষ স্টেপটা আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে। এটাও একই ধরনের, আপনি ছবিতে করতে পারেন বা ব্যাকগ্রাউন্ডে করতে পারেন। এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি বাড়ান আপনার ছবি অনুযায়ী, ছবির উপর ডিপেন্ড করবে সবকিছু। তো এভাবে বাড়িয়ে কমিয়ে এখানে অ্যাপ্লাই যে এটাকে ক্লিক করতে হবে, তারপরে কালারে যেতে হবে। কালার থেকে আপনাকে কমাতে হবে, বাড়াতে হবে। আপনার ছবি অনুযায়ী কালার আসবে। এটা আমার ছবি
যেটা সেটার উপর কালার এসে গেছে, মানে যেটা ছবি যেমন তার কালারও তেমনই আসবে। এভাবে ক্লিক করবেন টিকমার্ক চিহ্নকে। ওখান থেকে এখন আপনি ফার্স্ট ছবিটা কি ছিল এবং শেষ রেজাল্ট কি ছিল সেটাও আপনারা দেখাবো আপনাদেরকে। এখান থেকে কাজ হলো আমি একটু লাইট শেষ মানে ব্যাকগ্রাউন্ড বা সমস্ত ছবিতে একটু লাইটিং করে নিচ্ছি। এভাবে কমিয়ে বাড়িয়ে আপনি লাইটটুকু হাইলাইট করে নেবেন আপনার ইচ্ছা মতো। প্রত্যেকটা কালার আপনারা এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর কমাবেন বাড়াবেন, দেখবেন যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য করতেছি, আমারটা দেখে দেখে যে এটাই করতে হবে তা কিন্তু নয়। এটা কিন্তু ভুলও করবেন না, না হলে ছবি নষ্ট হয়ে যাবে। এটা কখনো করবেন না। যেমনটা এডিটর করে আপনার তেমনটা করতে হবে তা না, আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা এই অনুযায়ী করবেন আপনার ছবিতে, তাহলে আপনার ছবির রেজাল্ট ভালো আসবে আশা রাখি। আর যে কোনো সমস্যা আপনি আমাদেরকে জানাতে পারেন, অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের কালার হওয়ার পরে ডান, এখানে যাওয়ার পরে উপরে যে চিহ্নটি আছে দেখতে পাচ্ছেন, তো অরিজিনাল কোন ছবি ছিল ফার্স্টে আর এখন কি রেজাল্ট আসছে সেটা আপনি দেখেন। ফার্স্টে কি ছিল, এখন এডিটিং এর পরে কি অবস্থা হয়েছে আর কি। যাই হোক, সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমাদের। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।